এই দুনিয়াতে আমরা যত আমল করি সব আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। অনেক সময় জাল টাকা দেখতে আসল টাকার চাইতেও সুন্দর দেখা যায়। ইমিটেশন, নকল স্বর্ণ আসল স্বর্ণের চাইতে সুন্দর দেখা যায়। যতই সুন্দর দেখা যাক, ওই ব্যাংকে যখন টাকা গোনার মেশিনের মধ্যে দেওয়া হয়, বলেন তো সাথে সাথে ওই জাল টাকাগুলো ধরা পড়ে কি পড়ে না? আমার আপনার আমলগুলো যদি এমন হয় আল্লাহর জন্য নয়, ঈমান এরপরে দ্বিতীয় শর্ত যেটা আমলগুলো আমলে সালেহ হওয়ার, এটার নাম হলো ইখলাস। তার মানে আমলটা একমাত্র কার জন্য হবে? জোরে বলেন। এখন ওই আমলটা মানুষ দেখতেছে অনেক সুন্দর, আমি নামাজে দাঁড়িয়েছি, ধীর স্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়েছি, কত স্থিরতার সাথে রুকু করেছি, রুকু থেকে সুন্দর মতো খাড়া হয়ে দাঁড়িয়েছি। আমার মনে মনে চিন্তা, আমি হুজুর মানুষ, মানুষ আমার নামাজটা দেখতেছে, এজন্য আমাকে সুন্দর করে নামাজ পড়তে হবে। আমি সুন্দর করে নামাজ শেষ করলাম, মজলিসের সবাই বলতেছে আহারে হুজুরের নামাজ কত সুন্দর, কত ধীর স্থিরতার সাথে সবগুলো আদায় করলো। বলেন তো শুধু এক মসজিদের মুসল্লি নয়, গোটা পৃথিবীর সব মানুষ যদি ওই নামাজ যেটা আমি মানুষকে দেখানোর জন্য করলাম, ওই নামাজ যদি গোটা পৃথিবীর সব মানুষ সুন্দর বলে, আল্লাহ তাআলার কাছে ওটা সুন্দর বলে বিবেচিত হবে নাকি? এজন্য আমলে সালেহ হওয়ার জন্য ইখলাস দরকার, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতগুলো করা দরকার। বলে যে ইবাদতগুলো আল্লাহর জন্য করা হয় নাই, সব ইবাদতগুলো যখন আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাআলা জানায় দেন যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, মানুষের প্রশংসার জন্য করা হয়েছে, মানুষকে দেখানোর জন্য করা হয়েছে, হোক নামাজ, হোক রোজা, হোক সাদকা, যত আমল হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি ধুলি কণায় পরিণত করে ফেলব, নিশ্চিহ্ন করে ফেলা হবে ওই আমলগুলো। আল হাবাউল মানসুরে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আমাদের মুরব্বী যারা, ওনারা বলেন হাবাউল মানসুর কোনটা? এমন ধুলা যেটা মানুষ চোখ দিয়ে দেখে না। এই জায়গাটা খুব পরিষ্কার না, এখন বৃষ্টি হয়েছে, এখন খুব পরিষ্কার, কিন্তু লাইট বন্ধ করে যদি আপনি একটা পাওয়ারফুল টর্চ লাইট এই জায়গায় মারেন, ওই আলোর রেখা যেইটা দেখবেন, ওর ভিতরে অগণিত ময়লা দেখা যাচ্ছে। দেখছেন না? যাদের বাড়ি টিনের ঘর আছে, দরজা জানালা সব আটকানো, উপরের স্ক্রুপ একটা খোলা, অনেক সময় ওই সূর্যের আলো যখন স্ক্রুপের ওই উপরে পড়ে, যেই স্ক্রুপটা নাই ওইটার মধ্যে দিয়ে ঘরের মধ্যে আলো ঢুকে, ঘর আটকানো, ওই আলোর রেখা দেখা যায়, রেখার মধ্যে অগণিত ময়লা, কিন্তু আপনি লাইট জ্বালায় দেন আর দেখবেন না। এই জায়গায় এরকম অগণিত ময়লা আছে, কিন্তু আমরা দেখতেছি না। নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ। বলে ওই আমলগুলো এইরকম নিশ্চিহ্ন করা হবে যে সে কেমন যেন কিছুই করে নাই। যেমন এই ধুলাগুলো দেখি না, এই জন্য আমরা মনেও করি না যে এই জায়গায় ধুলা আছে। তবে ক্ষতিটা কি হবে? ওই যে ব্যাংকের মধ্যে যখন টাকা নিয়ে গেছে, জাল টাকা, 100টা নোটের মধ্যে 50টা, 30টা, 40টা জাল টাকার নোট। এই আয়াতের মধ্যে ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে, কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আখেরাতে। এই পৃথিবীতে যে কোনো মানুষ যদি ভালো কাজ করে, মুমিন হোক আর কাফের হোক, ভালো কাজের প্রতিদান সবগুলো আল্লাহ তাআলা দেন। বলতে পারেন কাফেররেও দেন, কাফেরকেও আল্লাহ তাআলা ভালো কাজের প্রতিদান দেন, তবে সেটা শুধু দুনিয়াতে। আল্লাহর ইখতিয়ার, আল্লাহ তাআলা তাকে দেন যতটুকু চান, এটা দুনিয়ায় দেন। কিন্তু ঈমান যদি না থাকে, একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ করুক না কেন, আখেরাতে ওই ভালো কাজের কোনো প্রতিদান নাই। আর ঈমানদার যখন কোনো ভালো কাজ করে, তার এই ভালো কাজের প্রতিদান দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে। তবে দুনিয়ায়
আল্লাহ তাআলা কোনো কাজের পূর্ণ প্রতিদান দেন না। একজন মানুষ যদি দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিপরীতে তাকে দুনিয়ায় অল্প পরিমাণ ভালো প্রতিদান হয়তো দেন, কিন্তু মূল প্রতিদান দিবেন কোথায়? আখিরাতে। আবার যখন কেউ পাপাচারে লিপ্ত হয়, জুলুম অত্যাচার যত ধরনের অন্যায় অবিচার আছে করে, এর এই মন্দ কাজের পূর্ণ প্রতিদানও আল্লাহ দুনিয়ায় দেন না, যদিও দেন সামান্য, কিন্তু পূর্ণ প্রতিদান দিবেন কোথায়? আখিরাতে। এই আপনি বসে পূর্ণ প্রতিদান দিবেন আখিরাতে। আল্লাহ তাআলা এজন্য আমাদের জানায়া দেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। তার মানে আল্লাহ আমাদের বলেন, তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়ার ভালো কাজের পূর্ণ প্রতিদান কিয়ামতে, দুনিয়ার মন্দ কাজের পূর্ণ প্রতিদান এটাও আল্লাহ দিবেন কিয়ামতে। তবে ইমানদার হলে ভালো কাজের পূর্ণ প্রতিদান সে আখিরাতে পাবে, আর কাফের তাকে যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। তাহলে আমি আপনি যদি দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান আশা করি, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা শর্ত, নারী হোক চাই পুরুষ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মৌলিক বিষয় যদি বিবেচনা করা হয়, নারী পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য রাখেন নাই। এখন বলতে পারেন হুজুর পার্থক্য নাই, এটা আবার কেমন কথা? বলেন তো, নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল জিনিসটা কি এই দেহ নাকি? দেহ। আমাদের মূল জিনিসটা হলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদেরকে দীর্ঘকাল রেখেছেন। আর রূহ কি, এটা দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, দুনিয়ার কেউ জানে না এটা। তবে রূহের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে যেটা পাওয়া যায়, প্রসিদ্ধ ঘটনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাফেররা দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায়, যে মদিনায় আহলে কিতাবরা আছে, ইহুদিরা আছে। কারণ বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু কুরাইশ বংশের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই। এখন নবী কে হতে পারে, নবী কেমন হতে পারে? কাফের মুশরিক যারা মক্কায়, এদের ধারণা ছিল নবী তাদের মতো সাধারণ দেখতে মানুষ এমন হবে না। এই জন্য নবীজির ব্যাপারে তারা সংশয় প্রকাশ করে বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল রে? সে দেখি আমাদের মতো খাবারও খায়, বাজারেও যায়, বিবাহ শাদীও করে, আমরা যা করি তাই করে, এ আবার রাসূল কেমনে হয়? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। আমার আপনার নবীজির এই সত্যবাদিতার সত্যায়ন আল্লাহ তাআলা দেওয়ার আগে কাফেররাই দিয়েছে। নবুয়তির বহু আগে আমার আপনার নবীজির উপাধি ছিল আস-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদার। এই উপাধি কাফেররা আমার আপনার নবীজির আমানতদারিতা আর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তারা দিয়েছে। যে সে তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আবার রসুলও দাবি করতেছে। রসুল কি এমন হয়? তাহলে নিশ্চিত হওয়ার জন্য কি করা যেতে পারে? দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায়, যাও ওই জায়গায় আহলে কিতাব আলেম যারা আছে তাদের কাছে গিয়ে বলবা, আমাদের এলাকায় একজন লোক নিজেকে নবী দাবি করছে,
সে যে আসলে নবী কি নবী না বুঝবো কেমনে? ওই দুইজন গিয়া যখন আহলে কিতাব আলেমদের কাছে এই কথা তুলে ধরেছে, তারা ওই দুইজনকে 3টি প্রশ্ন শিখাইয়া দিয়েছে। বলছে গিয়া তাকে এই 3টা প্রশ্ন করবা, যদি সে এই 3 প্রশ্নের জবাব দিতে পারে সে যে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন যার কাছে ওহী নাজিল হয়। আর ওহী নাজিল হয় কার কাছে? নবী রাসূলদের কাছে। ওরাই 3 প্রশ্ন আয়েশা করছে, লম্বা ঘটনা আছে। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস, রূহ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 প্রশ্ন করেছে। এই 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন রূহ কি, আল্লাহ তাআলা জবাব পাঠিয়েছেন। তবে সাথে সাথে না, এই জায়গায় লম্বা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের পরে বললেন আগামীকাল বলে দিব। কারণ ওই সময় প্রতিনিয়ত প্রতিদিন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। তিনি চিন্তা করেছেন স্বাভাবিকভাবে উনি আগামীকালও আসবে, তখন এটা ওনার কাছ থেকে জানবো, ওহী মারফতের জবাব জানতে পারবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য ওহী বিলম্বিত হয়েছে, প্রায় 15 দিন ওহী আসা বন্ধ। ইতিমধ্যে কাফেররাও বলা শুরু করেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্যই নবী হতো এই প্রশ্নগুলোর জবাব দিতে পারত। ওহী না আসায় এই 15 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পেরেশানি, অনেক চিন্তায় কাটছে। এরপরে আল্লাহ তাআলা জবাবগুলো দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, মূলত উদ্দেশ্য আমাদের শিক্ষা দেওয়া। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমন বললেন না যে এটা আমি আগামীকাল করব, তাহলে কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, অর্থাৎ ইনশাআল্লাহ আগামীকাল আমি এটা করব। এজন্য ভবিষ্যৎ সম্পৃক্ত কোনো কাজ বা কোনো বিষয় যখন সামনে আসবে আমরা ইনশাআল্লাহ বলবো। কি বলবো বলেন? ইনশাআল্লাহ। এমনি মূল কথার ভিতরে না, কিন্তু কথা আসলো তাই বলি। ইনশাআল্লাহ এটা খুব পাওয়ারফুল একটি বাক্য, পাওয়ারফুল একটা বাক্য যে করব এটা আল্লাহ যদি তৌফিক দেয়। এখন আমাদের দেশে অনেক মানুষ ইনশাআল্লাহর ব্যবহারটা নার বদলে করে। কিসের বদলে করে? নার বদলে। শব্দ বা বাক্য এটা ব্যবহারের কারণে এর আজমত, এর মর্যাদা, এর মূল্যায়ন, এর বিশ্বস্ততা কমে যায়। যেমন অনেক সময় এমন হয় আপনার পরিচিত একজন মানুষ, আপনি তার কাছে যে কোনো একটা বিষয়ের কথা বললেন যে ভাই আপনি আমার এই বিষয়টা করে দেন। ও চিন্তা করে 2 দিন আগেও দাওয়াত দিয়া কত সুন্দর খানা খাওয়াইছে, এখন যদি সরাসরি না বলি কেমন হয়? না কয় না, মনে মনে নিয়ত কামটা করব না, কিন্তু মুখ দিয়া কয় ইনশাআল্লাহ। আছে না নাই? অনেক সময় আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা আসে, অনেকরে ধরে কঠিন ধরা, যদি জানতে পারে ওই লোকটা ফ্রি, কোনো কাজ নাই। এবার যখন তাকে তশকিল করে যে কাজ তো নাই, 1 চিল্লায় চলেন, লোকটারে এত ওয়াজ কইরা 1 চিল্লায় যাইতে কইল, মনে মনে নিয়ত তো যাবে না, কিন্তু মুখের উপরে কেমনে বলবে যাব না। পাশের থেকে আরেকজন শিখায় দেয় ইনশাআল্লাহ না কইলে আর ছাড়বো না। মানে তুই যাস না যাস এটা বাদ দে, কিন্তু ইনশাআল্লাহ আগে আগে বাস। এতে কি হইল? এজন্য অনেক সময় কি হয়, আপনি যখন কাউরে বলেন বা আমাদের কাউকে যখন কেউ বলে কিছু, যদি বলি ইনশাআল্লাহ দেখব, একেবারে একনিষ্ঠতার সাথে বলার পরেও ভাই ইনশাআল্লাহ কয়েন না, সত্য করে রাখুন।
ভাই ইনশাআল্লাহ কয়েন না, আপনি সত্য করে কন, দিবেন তো, করবেন তো। তার মানে কি হইল, আমি আপনি ইনশাআল্লাহ বলার পরে ওই যে নার বদলে ইনশাআল্লাহর ব্যবহার বেশি হওয়ার কারণে এখন ইনশাআল্লাহ বললে ওর ইয়াকিন হয় না। এটা আমাদের মুসলমানদের পরিভাষা। গুরুত্ব সহকারে আমার চেষ্টার কমতি থাকবে না, তবে আল্লাহ তৌফিক দিলে আমি করব। আমি চেষ্টা করলাম না, আমার কোনো ফিকির নাই, আমি করব না, আমি এগুলোর ব্যাপারে যদি ইনশাআল্লাহ বলে দেই, এতে কি হইল, এটা এক প্রকারের মিথ্যা কথা হয়ে গেল। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। সাথে সাথে ভবিষ্যৎ সম্পৃক্ত বিষয়গুলো যখন আমরা করার ইচ্ছা করব, ইনশাআল্লাহ এই শব্দটা আমরা, বাক্যটা আমরা ব্যবহার করব। দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দগুলো আমাদের ব্যবহার করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাব চলে আসছে, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনার কাছে জানতে চায় রূহ কি। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, হাবিব আপনি জবাব দিয়ে দেন, রূহ হলো আমার রবের নির্দেশ। তাহলে নারী হোক পুরুষ হোক, আমাদের মূল কি? রূহ। মূল কি? জোরে বলেন, রূহ। আর রূহ কি? আল্লাহ বলেন, রূহ হলো আপনার রবের নির্দেশ, আদেশ, ফরমান, অর্ডার। এখন যদি আমরা একটু মাথা ঘামাতে চাই, তাহলে এই রূহটা কেমন দেখতে, কেমন ধরতে, আকার কি, রং কি? আল্লাহ তাআলা এই জন্য এর সাথে সাথে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কি সামান্য? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে যে আমাদের জ্ঞান কত কম, আমাদের জ্ঞান কত সামান্য, এটা আমরাও নির্ণয় করার মতো জ্ঞান আমাদের নাই। মানে আমাদের জ্ঞান কত কম, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সব জায়গা থেকে যেই ধরনের শিক্ষা সফর হয়, এগুলোর মধ্যে সব অশ্লীলতা আর কুশিক্ষায় ভরপুর, ঠিক কিনা? আসলে শিক্ষা সফর হলো দাওয়াত ও তাবলীগের সফর, হজ ওমরার সফর, ইলম অর্জন করার জন্য সফর, এগুলো হলো মূলত শিক্ষা সফর। কোরআনুল কারীমের এক শিক্ষা সফর হলো ঈসা আর মুসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের সফর, এটা হলো শিক্ষা সফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মূল ঘটনা বলা উদ্দেশ্য না, একটা অংশ বলা উদ্দেশ্য। এইবার যখন দুইজনের সফর শুরু হলো, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে কিছু শর্ত পালনার্থে সফর করার সুযোগ পাইলেন। সফর শুরু হলো। প্রথম দুইজনের সফর শুরু হয়েছে একটা নৌকায়। ওনারা সমুদ্র পাড়ি দিবে। দুইজন নৌকার মধ্যে উঠছে, নৌকা সমুদ্রের মধ্যে চলতেছে। এই সময় দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ছে। যারা নৌপথে সমুদ্র পথে সফর করেছেন তারা দেখে থাকবেন, সমুদ্রের মধ্যে বা নদী পথে অনেক পাখি দেখা যায় উড়তে থাকে। যখন তাদের তৃষ্ণা লাগে, পানি পানের প্রয়োজন হয়, ওই পাখিগুলো সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে উড়ন্ত অবস্থায় ঠোঁটটা পানির সাথে লাগায়া পানি পান করে। উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগায়া পানি পান করে। এই দৃশ্যটা দুইজনের চোখে ধরা পড়েছে। আর খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কেন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এটা তো আল্লাহ জানায়া দিছে। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা, ওই যে দৃশ্যটা দেখা যায় দেখেন, পাখিটা সমুদ্র থেকে পানি পান করতেছে। বলে পানি পান করার সময় ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি, আল্লাহ তাআলার ইলম যদি গোটা সমুদ্রের সমস্ত পানি পরিমাণ হয়, তাহলে আল্লাহর ইলমের তুলনায়
গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুক? বলে ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। এখন বলেন তো, আমাদের জ্ঞান যে কত কম, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। জ্ঞানের 3টা স্তর আছে। প্রথম স্তরে অহংকার আসে। সর্বশেষ স্তর যে অর্জন করে, ও বুঝতে পারে যে আমি আসলে কিছুই জানি না। কিন্তু যখন সে প্রাথমিক স্তরে থাকে, তখনের অবস্থা হলো কি? খালি কলসি বাজে বেশি। তখন কি হয়? খালি কলসি বাজে বেশি। তা আমাদের ইলম, আমাদের জ্ঞান কত কম, এটা আমাদেরও বোঝার মতো যোগ্যতা নাই। তাহলে এই যে রূহ কি জিনিস, বলে এটা রবের প্রত্যাদেশ, রবের আদেশ। এখন এই রূহ, এখানে নারী পুরুষ সবার ক্ষেত্রে একই কথা, রূহ হলো রবের আদেশ। এখন নারী আর পুরুষের মধ্যে মৌলিক এই রূহের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। নারীর রূহ হোক আর পুরুষের রূহ হোক, পরিচয় একটাই, আদেশটা কার? জোরে কন। তবে গঠনগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে। যখন মায়ের পেটেও যায়, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আকৃতি না দেয়, ততক্ষণ পর্যন্ত কারো বলার ক্ষমতা নাই মায়ের পেটের ওই শুক্রকীট, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কারো বলার মতো ক্ষমতা আছে নাকি? এজন্য আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে, জানে কে? আল্লাহ জানে। আল্লাহ তাআলা আকার আকৃতিতে কিছুটা পার্থক্য দিয়েছেন। স্বাভাবিক নারী আর পুরুষের শরীরের গঠনগত যেই পার্থক্য, এটা আমরা সবাই জানি। এবার আসেন, শরীয়তের হুকুমগত দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা? বলে কয়েকটা বিষয়ে যদিও পার্থক্য অনুধাবন করা যায়, দেখা যায়, কিন্তু এর দ্বারা এটা বলার সুযোগ নাই যে এই কারণে ইসলাম নারীদেরকে ঠকায়া দিছে, এটা বলার কোনো সুযোগ নাই। যেমন ইবাদতের দিক দিয়ে 1 নাম্বার পার্থক্য, আল্লাহ তাআলা একটা নারী প্রাপ্তবয়স্কা হওয়া থেকে নিয়ে 50-55, কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে, এই সময়গুলো সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন, এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর জন্য নামাজকে মওকুফ করে দিয়েছে। প্রতি মাসে যে নারীর অসুস্থতা, এই সময়ের যেই নামাজগুলো, এগুলো নারীর জন্য কাজা করা লাগে না। কিন্তু পুরুষের এমন কোনো অসুস্থতা নাই যেই অসুস্থতায় তার জন্য নামাজ ছাড় আছে। এরকম কোনো অসুস্থতা আছে? যদি কোনো কারণে বাদ যায়, কাজা যায়, পড়তে না পারে, এটা পরবর্তীতে কাজা আদায় করতে হয়। কিন্তু এই অসুস্থতায় নারীর জন্য নামাজ কাজা করা লাগে না, আল্লাহ এটা তারে ছাড় দিছে। আমাদের এই দুনিয়ায় সবচাইতে বেশি যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে আঘাত করা হয়, বলা হয় ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। এটা যারা বলে, মূলত তারা ইসলাম সম্পর্কে না জানার কারণে বলে। বলার দ্বিতীয় কারণ হলো তারা মুসলিম এবং ইসলামের উপরে বিদ্বেষজনিত কারণে বলে। কিন্তু বাস্তব হিসাব হলো এইটা, যদিও পরিমাণে দেখা যায় কম, কিন্তু আল্লাহ তাআলা হিসাব করলে নারীদেরকে জিতায়া দিয়েছে। কারণ গোটা হায়াতে নারীর খরচের কোনো খাত নাই। আপনারা এমন একটা খাত আমাকে দেখান যেই জায়গায় ইসলাম নারীকে খরচ করা বাধ্য করেছে? আছে? এক জায়গাও নাই। নারীর পরিচয় কয়েকটা হয়, বলে প্রথম যখন সে ভূমিষ্ঠ হয়, সে একজনের কন্যা। কন্যা হিসাবে বাবার বাড়িতে যতদিন সে অবস্থান করবে, তার কোনো খরচ নাই, সব খরচ বহন করবে তার বাবা। কতদিন খরচ করতে বাধ্য পিতা? বলে যতদিন পর্যন্ত এই নারীর বিবাহ না হবে। একটা মেয়ে 18 বছর বিয়া হয় নাই, 20 বছর বিয়া হয় নাই, 22 বছর বিয়া হয় নাই,
25 বছর বিয়া হয় নাই, কোনো বাবা এই কথা বলার অধিকার রাখে না, এত বয়স হয়ে গেল তোর বিবাহ হয় না কেন, তুই আমারে উপার্জন করে খাওয়া। বলেন তো বাবার এই কথা বলার অধিকার আছে নাকি? কিন্তু বাবার ঘরে যখন কোনো ছেলে থাকে, বলে ছেলের খরচ চালাতে বাধ্য বাবা কতদিন, বলে ছেলে নাবালক থাকবে যতদিন। একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। বালেগ হওয়ার সময়সীমা 15 বছর আরবি হিসাবে। ইংরেজি হিসাবে এটা 14.5 বছরের মতো হয়। তাহলে ছেলের যখন 14.5 বছর বয়স বা মেয়ের যখন 14.5 বছর বয়স, একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এক জায়গায় একটা লেখা দেখছি, কক্সবাজার এক জায়গায় খুব বড় এক বোর্ডের মধ্যে লেখা, 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই কি? শিশু। এটার দ্বারা কি হয়, আমাদের দেশে বড় একটা অংশ অপরাধ সংগঠিত হয় 15 থেকে 18 বছর বয়স এই ধরনের ছেলেদের মাধ্যমে। আপনারা মাঝে মধ্যে কিশোর গ্যাংয়ের নাম শোনেন না? কিশোর গ্যাং বিভিন্ন এলাকায়, এই কিশোর গ্যাং যারা, এদের বয়স সব এরকম 14 থেকে 18-র মধ্যে। এর ফলশ্রুতিতে কি হলো, এই বয়সের কেউ যদি কাউরে মাইরা ফেলে যার বয়স 16, ওই যে শিশু এই নাম দিয়ে তার শাস্তি হালকা বানায় দেওয়া হবে। কেরানীগঞ্জে এক কিশোর গ্রুপ ব্যাংক ডাকাতি করছে 5ই আগস্টের ঘটনার পরে। কত বড় প্ল্যানিং নিয়ে ব্যাংক ডাকাতি করছে, সবগুলোর বয়স 18 বছরের কম। 18 বছরের কম হওয়ার কারণে কি হলো, তাদের শাস্তি লঘু হয়ে গেল, শাস্তি কমে গেল। অথচ এইটুকু চিন্তা করলো না, এরা যদি শিশুই হইতো, ব্যাংকের মতো জায়গায় ডাকাতি করার পরিকল্পনা কেমনে করতে পারে। এর দ্বারা কি হয়, সমাজে কিশোরদেরকে অপরাধ করার দিকে আরো ঘোষণা ছাড়া ওদেরকে আগ্রহী করে তোলা হয়। তাহলে একটা ছেলে বালেগ হবে কয় বছর? ইংরেজি হিসাবে 14.5 বছর সর্বোচ্চ। 14.5 বছরের পর বাবা যদি ছেলেকে বলে, আমি তোমাকে আর টাকা পয়সা খরচ দিতে পারবো না, তুমি এখন বালেগ হয়ে গেছ, আমারে তুমি উপার্জন করে খাওয়াও, বলেন তো এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে বলার সুযোগ নাই কতদিন, তার বিবাহ না হবে যতদিন। এখন বলেন তো, বাবার তত্ত্বাবধানে আল্লাহ তাআলা মেয়েরে জয়ী বানাইছে না ছেলেরে? মেয়েকে জয়ী বানাইছে আল্লাহ তাআলা। এরপরে মেয়েটার বিবাহ ঠিক হবে, যেই ছেলের সাথে তার বিবাহ হবে, ছেলে যত সুদর্শন হোক, দেখতে যত সুন্দর হোক, যত উচ্চ শিক্ষিত হোক, ছেলেটা যদি বলে আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, আমি উচ্চ শিক্ষিত, দেখতেও সুন্দর, তবে আপনাদের মেয়েকে বিবাহ করতে পারি একটা শর্তে। কি শর্ত? যে মেয়ের সব খরচ আপনারা চালাইবেন মরা পর্যন্ত। বলেন তো, পৃথিবীর সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ছেলে যদি এই রকম প্রস্তাব কোনো বাবার কাছে দেয়, ওরে পিটাইয়া বলবে তোরে বিবাহ করতে কে কইছে, ভাগ এইখান থেকে, তোমার মেয়েরে খাওয়াইতে পারবা না, তার মৌলিক যেই চাহিদাগুলো এগুলো পূরণ করতে পারবা না, তোমারে বিবাহ করতে কে বলছে? এই জন্য এই বিবাহ সংগঠিত হওয়ার আগে বলেন তো, স্বামীকে অবশ্যই মোহরানা দেওয়া লাগে, সাথে সাথে বিবাহ পরবর্তীকালীন যত খরচ আছে সব খরচ বহনের দায়িত্ব নেওয়া লাগে, এরপরে বিবাহ দেওয়া হয়। ঠিক না? বাবার ঘরে তার কোনো খরচ নাই, স্বামীর ঘরে গেল, মোহরানার টাকার মালিক সে। আমাদের সমাজে যে যৌতুক ব্যবস্থা বা যৌতুক প্রথা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমার ইসলামের কথাটা আমাকে বলতে হবে আগে, এটা হারাম। এখন স্বামীর ঘরে যখন গেল, প্রথমত তাকে কি দেওয়া হলো? মোহরানা, এটার মালিক ওই মেয়ে। এরপরে স্বামীর ঘরে যাবে, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং তার শখ শৌখিনতা পূরণ, এগুলোর সব জিম্মাদারি তার স্বামীর, এখানেও তার কোনো খরচ নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে, তার স্বামী দুনিয়া থেকে মারা গেছে, এইবার সন্তানদের উপর আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে মৃত্যু পর্যন্ত
ওই মায়ের সকল প্রয়োজন পূরণের নির্দেশ আল্লাহ তাআলা সন্তানদের দিয়ে দিয়েছে। তাহলে গোটা হায়াত যদি তার স্বাভাবিকভাবে আল্লাহ পরিচালনা করান, যখন সে কন্যা সব খরচ বাবার, যখন সে স্ত্রী সব খরচ তার স্বামীর, যখন সে মা সব খরচ তার সন্তানের, গোটা হায়াতে তার উপরে কোনো খরচ বাধ্যতামূলক করে নাই ইসলাম। অথচ একজন পুরুষের হিসাব দেখেন, একটা ছেলে যখন লেখাপড়া শেষ করে, তার বয়স 18-19 হয়ে গেছে, সে যদি কোনো মতে তার বাবার কাছে মায়ের কাছে প্রস্তাব পাঠায়, নিজে হোক আর কারো মাধ্যমে, যে বয়স তো হয়ে গেল 18 বছর 20 বছর, যেই জামানা, গুনার থেকে বাঁচতে চাই, একটু বিবাহ শাদী করায়া দেন, এই প্রস্তাব নিয়ে ওই মা বাবার কাছে যে যাবে, বেক্সি খাইটা কবে পড়াশোনা করাইলাম এত কষ্ট করে, আগে 5 বছর চাকরি করে খাওয়ায় নিক, ঠিক কিনা? মনে করেন ব্যবসা ধরাইছে, ব্যবসা দোকান দিয়েছে, এখন কয় আমার তাইলে বিয়া দিয়া দেন। 20 বছর খাওয়াইলাম, 5 বছর আমাকে না খাওয়াইয়া এই বউরে খাওয়ানোর ইচ্ছা। তার মানে কি হইল? বিবাহ করার আগেই বাবার ঘরে থাকতেই বাবা বা পরিবারের খরচ তার দেওয়া লাগতেছে, এটা সে দিতে বাধ্য, কারণ বালেগ হয়ে গেছে। এখন সে বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সোজা কথায় অভিভাবকদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়া দিয়ে দাও। তাহলে ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় তাহলে বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার, মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার। তবে মেয়ের বিবাহের ব্যাপারে বাবা যেভাবে দায়িত্ব পালন করে ছেলের বেলায় করে না, এটাই বাস্তব। অনেক বাপ আছে, মেয়ে যেই জন্ম নিছে সুন্দর মতো ফাঁকা জায়গায় 10টা মেহগুনি গাছ লাগাইছে, ফাঁকা জায়গায় বাতাস পাইলে সুন্দরভাবে লম্বা হয়ে উঠবে। হিসাব, মেয়েটা 16, 17, 18 বছর হইতে হইতে এই 10টা গাছ যদি হয়, এক একটার দাম হবে 1 লক্ষ টাকার বেশি এই বাজারে, যদি ভালো গাছ হয়। এখন মেয়ের বিবাহের সময় মেয়েরে বলে, আম্মা তুমি চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় জন্ম নিছ তোমার কথা চিন্তা করে 10টা গাছ লাগাইছিলাম, এই 10 গাছ এখন 20 লাখ টাকা দাম, কোনো অসুবিধা নাই, বিবাহ শাদী তো হবেই, আরো তোমারে ফার্নিচার দিয়া তোমার শ্বশুর বাড়িতে পাঠামু। কেন? মাইয়ের বিয়ার চিন্তা ছিল, আল্লাহর আদেশ, পোলারেও তো বিবাহ দিতে হবে, পোলার জন্য 10টা লাগাইতে পারেন নাই? পোলা যখন বিবাহ উপযুক্ত হয়েছে ওই 10টা গাছ দেখায় দিয়া বলতেন, বাবা তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, তোমার বিবাহ উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, এখন তুমি উপার্জন করো না, এই যে 10টা গাছ, 10 লাখ টাকা ব্যবসা করো, 20 লাখ টাকা ব্যবসা করো, আর কিছু দিয়ে তুমি বিবাহ করো, নিজের খরচ তুমি ব্যয় করো, আমাদের জন্য উপার্জন করো। এই রকম দুনিয়ায় বলনেওয়ালা বাবা মা বা অভিভাবক এরকম সংখ্যা অনেক কম। তাহলে বাবার ঘরে বিবাহের আগেই ছেলের খরচ শুরু হয়ে গেছে। এরপরে যখন বিবাহ করবে প্রথমত দেনমোহর দেওয়া লাগবে, এক খরচ। এরপরে যখন বিবাহ করে আনবে স্ত্রীর খরচ, সুস্থতার খরচ, তার চাহিদা পূরণের খরচ, সন্তান হবে, সময়ের সাথে সাথে তার খরচ বাড়ে কি বাড়ে না, জোরে বলেন। এক কথায় ছেলে মানুষ যারা, পুরুষ যারা, এদের জীবনে খরচের খাতের অভাব নাই। আর শরীয়ত নারীর জন্য একটা জায়গায়ও খরচ করা বাধ্যতামূলক করে না। তাহলে অবস্থাটা কি? ছেলের খরচের শেষ নাই, মেয়ের কোনো খরচ নাই। এখন আল্লাহ তাআলা পিতার সম্পদ বন্টনের রীতি কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই বিধানটার ব্যাপারে ইসলাম বিদ্বেষীদের সবচাইতে বড় অ্যালার্জি আর চুলকানি। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ,
আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর মানে আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ এইটা, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে সন্তান পাবে দুইজন কন্যা সন্তানের সমপরিমাণ। যদিও দেখা যায় ছেলে দ্বিগুণ, মেয়ে তার অর্ধেক, কিন্তু মেয়ে যতটুকু পাওনা বলেন তো তার একটা টাকাও খরচ আছে নাকি? আসলে লাভবান কে? একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? 50,000। আর একজন পায় 15,000। কিন্তু যিনি 50,000 পান তার পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। এমনও হয় মাস শেষে 50,000 শেষ হয়ে আরও মাঝে মধ্যে কর্জ করা লাগে। কিন্তু আর এক আল্লাহর বান্দা 15,000 বেতন পান ঠিক, কিন্তু তার খরচ হয় 10,000। বলেন তো মাস শেষে তাকে কত? তাহলে 50,000 ওয়ালা মাস শেষে 5 টাকাও বাঁচাইতে পারে না। 15,000 টাকাওয়ালা মাস শেষে 5,000 বাঁচে। যদিও উনি বেশি পায়, ইনি কম পায়, কিন্তু খরচের দিক যদি নজর দেওয়া হয়, বলেন তো লাভবান 50 ওয়ালা নাকি 15 ওয়ালা? দিছে তো দ্বিগুণ, খরচের তো শেষ নাই। দিছে তো অর্ধেক, কোনো তো খরচ নাই। এজন্য যারা বলে যে ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে ঠকিয়েছে, এটা তারা ভুল বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। ঠিক কিনা বলেন? যদি কথার কথা ধরে নেই, যদি সমান সমান দেওয়া হয়, তখন পুরুষও যদি বলে খরচ সমান সমান, এক্ষেত্রে নারী ঠকবে, জিততে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা নারীদেরকে কখনো ঠকান নাই। এটা পরিমাণে কম দেখা গেলেও বরং এই ক্ষেত্রেও নারীদেরকে আল্লাহ জিতায় দিচ্ছে। তাহলে আমার মূল কথার দিকে যাই। মৌলিকভাবে নারী পুরুষের পার্থক্য নাই। কেন বলে মৌলিকভাবে? আমাদের মূল জিনিসটা হলো রূহ, আর রূহের কোনো পরিচয় আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই। রূহের পরিচয় একটা। রূহ হলো কার আদেশ? জোরে বলেন। আর শরীয়তের দিক দিয়ে যেই পরিবর্তনগুলো দেখা যায়, এর দ্বারা নারীকে ঠকানো হয় নাই। এবার আসেন, নারী আর পুরুষ আমলের ক্ষেত্রে এমনটা করা হয় নাই যে নামাজ পড়লে নারীর সওয়াব কম, পুরুষের বেশি, এমনটা করা হয় নাই। বরং নারী পুরুষের প্রতিদানের ক্ষেত্রেও, আমলের প্রতিদানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীকে জিতায় দিয়েছে। নারীরে জিতাইল কেমনে? একজন পুরুষ যদি ইচ্ছা করে বাসায় তার নফল নামাজ পড়তে সমস্যা, সে দৌড় দিয়ে মসজিদে এসে নফল নামাজ পড়তে পারে। কিন্তু একজন নারী ইচ্ছা করলেই নফল রোজা, নফল নামাজ পড়তে পারে না। কারণ তার স্বামীর জন্য রান্না করতে হয়, অনেক সময় শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয়, অনেক সময় সন্তানদেরকে সময় দিতে হয়, দুধ পান করাতে হয়, তাদের গোসল, অন্যান্য কত ব্যবস্থাপনা আছে। নারী ইচ্ছা করলেই নফল নামাজ পড়তে পারে না। অনেক সময় ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করা তার জন্য কঠিন হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, ওই নারী স্বামীর খেদমত, সন্তানদের লালন পালন, শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়ে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কিন্তু পুরুষ ইচ্ছা করলে মসজিদে গিয়া পড়তে পারে। তবে পুরুষ যে নামাজ পড়লো এটা কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু নারী যদি সংসারের ওই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, বলে তার ওই সংসারের কাজগুলো তার আমলনামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। চুলার মধ্যে লাকড়ি ঠেলবে, এটাও তার সওয়াব বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। হিসাব যদি করা হয়, এই জায়গায় আল্লাহ নারীকে জিতায় দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, এই ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো ধরনের বাহ্যিক অথবা অভ্যন্তরীণ কোনো তারতম্য করেন নাই। একেবারে সুস্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই নারী অথবা পুরুষ নেক আমল করে, আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন,
তার মানে কোনো আমলে সলেহ হওয়ার জন্য এক নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ঈমান। আর আমলে সলেহ তো ওই আমল যেই আমলের প্রতিদান দুনিয়ায়ও আছে আখিরাতেও আছে। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, ইমানদার নারী অথবা পুরুষ যদি নেক আমল করে, দুই ধরনের পুরস্কার। এক নাম্বার তার তো ঈমান থাকতে হবে, দুই নাম্বার তার আমলটা হতে হবে আমলে সলেহ। এখন আমলে সলেহ হওয়ার জন্য কি দরকার? আল্লাহ তাআলা সবচাইতে গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেন, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তার মানে আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য এক নম্বরে দরকার হলো শিরিক মুক্ত ঈমান। সব আমলে সলেহ নয়। যেই আমলগুলোর মধ্যে এই শর্ত কয়েকটা আলোচনা করব, এগুলো পাওয়া যাবে, এগুলো আমলে সলেহ। নামাজ পড়লেই ওই নামাজ আমলে সলেহ হয় না, রোজা রাখলেই ওই রোজা আমলে সলেহ হয় না, হজ করলেই ওই হজ আমলে সলেহ হয় না, দান সদকা করলেই ওই দান সদকা আমলে সলেহ হয় না। নির্বাচন আসতেছে না, সামনে আসতেছে না, অনেক নতুন নামাজি বাড়বে, এমনও নামাজি বাড়বে এক ওয়াক্ত 3 বার পড়তেছে। এক ওয়াক্ত কয়বার? 3 বার। আপনি আমি যত যাই বলি না কেন, অতীতের সরকার যারা ছিল তাদেরকে যত গালাগালি আমরা করি না কেন, আর বকা যতই দেই না কেন, সবাই বুঝে ভোট চাওয়ার সর্বোত্তম জায়গা হলো মসজিদ আর মাহফিল। এই জন্য দেখেন না, সম্প্রতি সময় কি দেখতেছি, রাজনৈতিক নেতারা মাহফিলে এসে কোরআন সুন্নাহর কথায় বাধা দিচ্ছে। তার মানে কি বুঝলাম? উত্তর লেফ সোজা হয় না, সোজা হিসাব যেগুলো ওই লাইনের লোক, ওরা কোনোদিন সোজা হবে না, ওদের অবস্থাই ওই রকম। আর ওদের কর্মই আবার ওদের উপরে নতুন এক জালেমকে নিয়ে আসবে। সেজন্য ওদের সতর্ক হওয়া দরকার। মসজিদগুলোর মধ্যে আপনি কিন্তু রাজনীতির বয়ান করতে পারবেন না খতিব সাহেব, কিন্তু রাজনীতিবিদ গিয়া ভোট চাইতে পারবো। ডাবল স্ট্যান্ডবাজি, ফাতরামি। সে যায় ভোট চাবে। মনে করেন আমাদের দেশে আসরের নামাজ এক এক জায়গায় এক এক রকম হয়। মাদ্রাসাগুলোতে একটু দেরি করে পড়ে, কিছু মহল্লায় একেবারে সাথে সাথে পড়ে, আর আহলে হাদিস হইলে আরো আগে পড়ে। বুঝেন নাই? ভোট চাওয়ার ক্ষেত্রে তো ওনরা সব দলের লোক। মনে করেন এক এলাকায় গেছে, এই এলাকায় আহলে হাদিসের লোক বেশি, আগে আগে আসর পড়ে। এখন আসরের নামাজ পড়ার পর মসজিদে দাঁড়ায়া উনি বলতেছে, মুসল্লিগণ, আমি আপনাদের অঞ্চল থেকে এবার এই প্রার্থী, অমুক দলের প্রার্থী, অমুক মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ আমারে দিয়েন। মাথায় একটা টুপি আছে না নাই? এবার সুন্দর মতো ভোট চাওয়া শেষ। আমি যদি ক্ষমতায় আসতে পারি, আমারে যদি বানান, কোনো অসুবিধা নাই, মসজিদ টাইলস বানায় দিব, অজুখানা কাঁচা থাকবে না, ধর্মীয় কোনো কর্মকাণ্ডে আমি বাধা দিব না, মেহরবানি করে আমাকে একবার আপনারা সুযোগ দেন। অন্য জায়গায় টাকা দিয়ে চা পাউরুটি খাওয়াইয়াও ভোট পাবে না, কিন্তু এই কথা যদি ভালো মতো বলতে পারে, অনেকগুলা ভোট বিনা টাকায় চলে আসবে। ও জানে, কারণ আমরা মোল্লারা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো ওই ধরনের চিটিংবাজেরা। এবার ওই মসজিদ থেকে বাইরে হয়ে সামনের দিকে রওনা দিছে। সাথে যারা আছে পিএস বলে, স্যার এদিকে আর ভোট দিবেন না, চাইবেন না? না, অসুবিধা নেই, মসজিদে চাইছি না, হয়ে গেছে। এবার সামনে গেছে আর এক মহল্লায় কিছু দূর। এইবার ওই জায়গায় আমাগো মাসলাকের লোক, আসরের আজান হয়েছে, কই খাড়া, কি করবেন? আসরের নামাজ পড়ব। একটু আগে না পড়লেন? ও হয়তো মনে মনে ভাববে, স্যার মনে হয় বিগত জীবনের সবগুলো কাজা আদায় করা শুরু করছে। এইবার এই মসজিদে ঢুকছে, ঢুইকা নামাজ পড়া ওই আগের সেই বয়ান দিয়া সুন্দর মতো সামনে রওনা হয়েছে। অনেক জায়গায় এখনও আছে, কিছু জায়গায় 4টায় আসরের নামাজ, কিছু জায়গায় 4:15। গাড়ি টান দিছে, 5 মিনিটে 5 কিলো পরে আর এক মসজিদ দেখেছে মুসল্লি নামাজে ঢুকতেছে, ওই খাড়া আবার ঢুকছে মসজিদের মধ্যে। কিরে বাবা, জীবনে জুম্মার নামাজ পড়ে না, আজকে আসরের রক্তেই হ্যাট্রিক, আবার ঢুকছে মসজিদের মধ্যে। এখন ডুইকা ভোট চাইয়া এবার কই, চল আজকে বাড়ি জায়গা, আজকে গিয়ে আরাম করে ঘুমাবো, সন্ধ্যায় ঘুম দিব আর কাল সকালে উঠবো। কেন ভোট চাইবেন না? কই শোন,
মসজিদ বাদ দিয়া সারাদিন সারা রাত ঘুইরা যেই কয়টা ভোট না পাইতাম 3 মসজিদে ভোট চাইয়া তার 3 গুণ বেশি ভোট পামু। এখন বলেন তো আসরের নামাজ তো 3 বার পড়লো, এটা তো আমল, এই আমল রেখে আমলে সলেহ বলবেন? হ্যাঁ, তাহলে নামাজ পড়লেই কি আমলে সলেহ হয়? এক এলাকায় 2 জনই হজ করে আসছে, একজনের কয় আলহাজ অমক মিয়া আর একজনের কয় হাজি তমক মিয়া। আলহাজ শুনতে একটু মডেল মডেল লাগে। এইবার ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব আমিও আল্লাহর ঘরে গেছি, ও গেছে, ওরে আলহাজ কয় আর আমারে হাজি হাজি কয়, কেন এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইমাম সাহেবও বুঝে না, চিন্তা করছে একটা বুঝতো দেওয়ার দরকার। প্রশ্নকারী হলো অন্ধের মতো, ওরে কয় যে উনি তো 3 বার হজ করছে, এই জন্য উনি আলহাজ, আপনি একবার করছেন এইবার হাজি, আপনি এই জন্য হাজি। কয় হুজুর আমি ওয়াদা করলাম আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আমাকে আগামী 2 বার হজ করে আমি আলহাজ হইয়াই ছাড়ব। এখন বলেন তো আলহাজ হওয়ার জন্য ও যদি 100 বছর হায়াত পায়, পরপর 100 বছর হজ করে, ওই হজ আমল হবে কিন্তু আমলে সলেহ হবে না। এইরকম আমাদের অনেক আমল আছে যেগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই দুনিয়াতে আমরা যত আমল করি সব আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। অনেক সময় জাল টাকা দেখতে আসল টাকার চাইতেও সুন্দর দেখা যায়। ইমিটেশন নকল স্বর্ণ আসল স্বর্ণের চাইতে সুন্দর দেখা যায়। যতই সুন্দর দেখা যাক, ওই ব্যাংকে যখন টাকা গোনার মেশিনের মধ্যে দেওয়া হয়, বলেন তো সাথে সাথে ওই জাল টাকাগুলো ধরা পড়ে কি পড়ে না? আমার আপনার আমলগুলো যদি এমন হয় আল্লাহর জন্য নয়, ঈমান এরপরে দ্বিতীয় শর্ত যেটা আমলগুলো আমলে সলেহ হওয়ার, এটার নাম হলো ইখলাস। তার মানে আমলটা একমাত্র কার জন্য হবে জোরে বলেন? এখন ওই আমলটা মানুষ দেখতেছে অনেক সুন্দর, আমি নামাজে দাঁড়িয়েছি, ধীর স্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়েছি, কত স্থিরতার সাথে রুকু করেছি, রুকু থেকে সুন্দর মতো খাড়া হয়ে দাঁড়িয়েছি। আমার মনে মনে চিন্তা, আমি হুজুর মানুষ, মানুষ আমার নামাজটা দেখতেছে, এজন্য আমাকে সুন্দর করে নামাজ পড়তে হবে। আমি সুন্দর করে নামাজ শেষ করলাম, মজলিসের সবাই বলতেছে আহারে হুজুরের নামাজ কত সুন্দর, কত ধীর স্থিরতার সাথে সবগুলো আদায় করলো। বলেন তো শুধু এক মসজিদের মুসল্লি নয়, গোটা পৃথিবীর সব মানুষ যদি ওই নামাজ যেটা আমি মানুষকে দেখানোর জন্য করলাম, ওই নামাজ যদি গোটা পৃথিবীর সব মানুষ সুন্দর বলে, আল্লাহ তাআলার কাছে ওটা সুন্দর বলে বিবেচিত হবে নাকি? এজন্য আমলে সালেহ হওয়ার জন্য ইখলাস দরকার, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতগুলো করা দরকার। বলে যেই ইবাদতগুলো আল্লাহর জন্য করা হয় নাই, সব ইবাদতগুলো যখন আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাআলা জানায় দেন যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, মানুষের প্রশংসার জন্য করা হয়েছে, মানুষকে দেখানোর জন্য করা হয়েছে, হোক নামাজ, হোক রোজা, হোক সাদকা, যত আমল হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি ধুলি কণায় পরিণত করে ফেলব, নিশ্চিহ্ন করে ফেলা হবে ওই আমলগুলো। আল হাবাউল মানসুরে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আমাদের মুরব্বী যারা, ওনারা বলেন হাবাউল মানসুর কোনটা? এমন ধুলা যেটা মানুষ চোখ দিয়ে দেখে না। এই জায়গাটা খুব পরিষ্কার না, এখন বৃষ্টি হয়েছে, এখন খুব পরিষ্কার, কিন্তু লাইট বন্ধ করে যদি আপনি একটা পাওয়ারফুল টর্চ লাইট এই জায়গায় মারেন, ওই আলোর রেখা যেইটা দেখবেন, ওর ভিতরে অগণিত ময়লা দেখা যাচ্ছে। দেখছেন না? যাদের বাড়ি টিনের ঘর আছে, দরজা জানালা সব আটকানো, উপরের স্ক্রুপ একটা খোলা, অনেক সময় ওই সূর্যের আলো যখন স্ক্রুপের ওই উপরে পড়ে, যেই স্ক্রুপটা নাই ওইটার মধ্যে দিয়ে ঘরের মধ্যে আলো ঢুকে, ঘর আটকানো, ওই আলোর রেখা দেখা যায়, রেখার মধ্যে অগণিত ময়লা, কিন্তু আপনি লাইট জ্বালায় দেন আর দেখবেন না।
এই জায়গায় এরকম অগণিত ময়লা আছে, কিন্তু আমরা দেখতেছি না। নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ। বলে ওই আমলগুলো এইরকম নিশ্চিহ্ন করা হবে যে সে কেমন যেন কিছুই করে নাই। যেমন এই ধুলাগুলো দেখি না, এই জন্য আমরা মনেও করি না যে এই জায়গায় ধুলা আছে। তবে ক্ষতিটা কি হবে? ওই যে ব্যাংকের মধ্যে যখন টাকা নিয়ে গেছে, জাল টাকা, 100টা নোটের মধ্যে 50টা 30টা 40টা জাল টাকার নোট। এবার যখন মেশিনে দেওয়া হলো, একের পর এক আসতেছে, একটা জাল নোট আসছে 1 2 3 4 5 6টা, কিন্তু একটা যখন আসবে হয়তো সে অনাকাঙ্ক্ষিত বা ভুলে মনে করবে, কিন্তু যখন 10-15টা জাল নোট আসবে, বলেন তো এটাকে আর স্বাভাবিক মনে করবে নাকি? এখন কাজ কি করবে? ব্যাংকার পাশে আর একজনের সিগন্যাল দিবে, এই পুলিশ আইতে পাও, আর একজন গিয়া পুলিশরে ফোন লাগাবে, পুলিশ এসে হাজির। এইবার প্রথম যেই কাজটা করা হবে, জাল নোটগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হবে, ধ্বংস করে ফেলা হবে, ছিঁড়ে ফেলা হবে। সাথে সাথে জাল টাকা বহনকারীকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভরে দেওয়া হবে। অনুরূপভাবে আমলে সালেহ যদি না হয়, আল্লাহর জন্য যদি করা হয়, বলে ওই আমলগুলো 1 নাম্বার আল্লাহ তাআলার ওই যে আল্লাহর সামনে যখন পেশ করা হয়, এগুলো বাতিল বলে গণ্য হয়। দ্বিতীয়ত ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা। যখন মানুষের জন্য ওই ইবাদতগুলো করা হয়, ওই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে শাস্তি তার ভোগ করতে হয়। এজন্য আমাদের আমলগুলো 1 নাম্বার ঈমান ঠিক, 2 নাম্বার আমার আপনার ইখলাস ঠিক থাকতে হবে। যদি ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়, আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয় যে আমার এই আমল একমাত্র আল্লাহর জন্য, মুখ দিয়া বললে হবে না, এই কানেকশনটা হতে হবে অন্তরের সাথে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কার বংশ কত উচ্চ, সে কত উচ্চ শিক্ষিত, আল্লাহ এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর। এই জন্য পরিশুদ্ধ নিয়ত, ইখলাস, এটা অন্তরের সাথে সম্পৃক্ত। এখন আমার আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমার আপনার ইখলাস যদি ঠিক থাকে যে আমার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে ওই আমল যদি কম হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে নাজাতের কারণ হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে 1 নাম্বার আমলে সালেহ হওয়ার জন্য ঈমান হতে হবে শিরিক মুক্ত। 2 নাম্বার, আমি যেই আমলটা করব সেটা একমাত্র কার জন্য করব? জবান খুলে বলেন। 3 নাম্বার, যেই আমলটা আমি করব ওই আমলটা আমার নিজস্ব পদ্ধতিতে হতে পারবে না, বরং আমলটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, যেটারে আমরা স্বাভাবিক ভাষায় বলি সুন্নাহ তরিকায় হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমল শেখানোর দায়িত্ব নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। একটু বুঝে থাকলে জবাব দিবেন জবান খুলে। বলেন তো, নামাজ যে আমাদের উপরে ফরজ, এটা আছে কোথায়? কোরআনে। জোরে বলেন কোথায়? 82 জায়গায় নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার এটা ভাবার সুযোগ নাই যে 82 বার বলার কারণে মনে হয় গুরুত্ব বেশি, এমন নয়, বরং আল্লাহ তাআলার কোনো কথা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হওয়ার জন্য একবার বলাই যথেষ্ট। নামাজের আদেশ আছে কোরআনে। এখন যদি সারা পৃথিবীর উলামা ইকরামকে দায়িত্ব দেওয়া হয় যে শুধুমাত্র কোরআন থেকে হাদিস, সিরাত, সুন্নাহ সব একদিক রাখেন,
কোনো কিছু ধরা যাবে না, মানে ভাঙ্গা চুরিয়া কইলাম আর কি। নবীজির হাদিস যত আছে ধরা যাবে না, সিরাতের কিতাব ধরা যাবে না, এগুলো সব একদিকে রাখেন। আপনাদের দায়িত্ব দেওয়া হলো ফজরের যেই 2 রাকাত ফরজ বা সুন্নাত আমরা যে পদ্ধতিতে পড়ি, সব পদ্ধতিগুলো একেবারে ইকামত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যত কিছু করি কোরআন থেকে বের করে দেন। কিয়ামত পর্যন্ত সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব নয়। এজন্য একজন মোটা জ্ঞানের অধিকারীও এটা বুঝবে। আমাদের সমাজে শিক্ষিতদের মধ্য থেকে নব্য এক ফিতনার আবির্ভাব ঘটতেছে, যার নাম হলো আহলে কোরআন। নাম কি বলেন? যেমন কিছু ভাই আছে আহলে হাদিস নাম দিয়ে তারা মুনকিরিনে হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরাও মূলত এইরকম আহলে কোরআন নাম দিয়ে মূলত কোরআন অস্বীকারী হচ্ছে। যে ব্যক্তি নবীর হাদিসকে অস্বীকার করে সে নবীকে অস্বীকার করে। নবীকে যদি অস্বীকার করে আমরা বলবো কোরআন তুই পাইলি কোথায়, এটা কও। তার মানে সে ছলে বলে কলে কৌশলে কোরআন অস্বীকারী, সে আহলে কোরআন নয়। তাহলে কোরআনে নামাজের আদেশ আছে, তবে নামাজের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর আমাদেরকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদ্ধতি যুগের পর যুগ, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম দেখে 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 শিখছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আপনার নবীজিকে নামাজ শেখাইছেন। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো করেছেন আল্লাহ, এখন নামাজ কেমনে পড়বা? নবীজি বলেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখছেন। এরপরে সাহাবায়ে কেরাম তাদের পরবর্তী তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে শিখাইছেন। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা মূলত নবীজির কাছ থেকেই নামাজ শিখেছি। এই জন্য কেউ যদি এই চিন্তা করে আমি সুন্নাহ বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে আদেশ আছে কোরআনে নামাজের, শুধু কোরআন থেকে নামাজ শিখব, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ছোট্ট আরেকটা উদাহরণ দেই। যেমন রুকু করা ফরজ। রুকু করা কি? জোরে বলেন কি? ফরজ। রুকুর শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, ঝুঁকা, ঝুঁকা। এখন আমি সুস্থ মানুষ, নামাজে দাঁড়াইছি। আপনার গ্রামের একজন, মনে করেন যেই মুসল্লি সবচেয়ে লেখাপড়া কম জানে, ওনার পাশে দাঁড়াইছি নামাজে। এখন ইমাম সাহেব যখন রুকুতে গেছে, আমি শুধু মাথারে একটু এরকম ঝুঁকাইছি। নামাজের পরে ওই মুসল্লি আমারে বলবে, হুজুর আপনি কি করলেন? আমি যদি আমি তো রুকু করলাম। কেন? এই যে রুকু মানে ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। কয় না হুজুর, রুকু মানে তো এটা না। তাইলে রুকু মানে কি? বলে আপনি সোজা ছিলেন, একবারে দালের মতো বাঁকা হয়ে যাবে, ঠিক না? আপনার কোমর থেকে নিয়ে পিঠ মাথা একবারে এরকম সমান হয়ে যাবে, এটারে আমরা রুকু বলি। এই যে রুকুর আদেশ আল্লাহ করেছেন ফরজ, আল্লাহ ঝুঁকতে বলেছেন, তবে ঝুঁকার পদ্ধতিটা কি হবে, কত ঝুঁক হবে, এটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই দুনিয়ায় এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত আমি আপনি নিজের পদ্ধতিতে করতে পারি। সব ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের শিখিয়েছেন। এজন্য নবীর তরিকা বা সুন্নাহ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার ইখলাস লাগবে, 3 নাম্বার সুন্নাত লাগবে, 4 নাম্বার যেই ইবাদত করব ওই ইবাদতের ব্যাপারে আমাদের ইলম অর্জন করতে হবে। মৌলিক কথা হলো যে ইবাদত ফরজ, ওই ব্যাপারে ইলম অর্জন করাও ফরজ। যেমন নামাজ ফরজ, নামাজ সংক্রান্ত সকল মাসলা মাসাইল শেখা আমাদের জন্য ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? কেউ কেউ বলেন শরীয়তের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন এতটুকুতে হবে না। কেন হবে না? কারণ কোরআনুল কারীমের 28তম পারা সূরা তাহরিম, আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে নিজে বাঁচার জন্য যদি আমাকে আপনাকে ইলম অর্জন করতে হয়, আমল করতে হয়, দ্বীনের উপরে চলতে হয়, আমার আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলম দরকার আছে না না? এজন্য ওইটুকু ইলম প্রত্যেকের জন্য শেখা ফরজ। কতটুকু? বলে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার অধীনস্থদেরকে চালানোর জন্য আর নিজে চলার জন্য যতটুকু দরকার অতটুকু শেখা ফরজ। কিন্তু আফসোস, আমাদের সমাজে বিপুল সংখ্যক মানুষ এই পরিমাণ ইলম আমরা শিখি নাই। এজন্য আমাদের ফিকির থাকা দরকার, মসজিদগুলা শুধু 5 ওয়াক্ত নামাজের জায়গা হলে হবে না। আমরা শুধু মনে করি মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়মু আর বাইরমু, এটা হইল কাম। কিন্তু মসজিদ তো আমার জীবন গড়ার জায়গা হওয়া দরকার ছিল। ফলাফল কত খারাপ এই দুনিয়ার জানেন? এক এলাকার কথা বলি, গত শুক্রবারে গেছি সেই জায়গায়। ইমানে মুফাসসাল আছে না? ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই হাদিসটা হলো মূলত ইমানের যে 6টা ভিত্তি আছে, এই 6টা ভিত্তির আলোচনা এই জায়গায়। তা এই ইমানে মুফাসসাল এক মাহফিলের মধ্যে গিয়া ধরছি, একজন একটু ইমানে মুফাসসাল কন, আলেম ওলামা বাদে মোটামুটি ভালোই মানুষ, একজনও দাঁড়াইয়া ইমানে মুফাসসাল কইতে পারে নাই, কিন্তু নামাজি আছে অনেক। এরপরে কি কইছি জানেন? ইমানে মুফাসসালের ব্যাখ্যা করতে গিয়া কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি যে আমরা ইমান এনেছি অকুতুবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব সময়ের উপর। আমরা ছোটবেলায় পড়ছি আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে বড় হইল 4 খান আর 100 হইল ছোট কিতাব সহিফা, বিভিন্ন নবী রাসূলের উপর আল্লাহ নাজিল করছে। তাই জিজ্ঞাসা করলাম, ওলামা একরাম বাদে, আপনারা তলিবুল ইলমরা বাদে, একজন একটু এই 4 কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে, কোন কিতাব একটু দাঁড়ায় এখন। একজন লোক বলতে পারে নাই। একজন দাঁড়াইছে, 4টা কইতে দেয়া 3টা ভুল হয়েছে তার, এটা তার পারা কয় না। তাহলে একটু চিন্তা করেন তো আমাদের অবস্থাটা কি? বুঝতে পারছেন অবস্থা কি? এখন আমি 2-4 জনকে ধরি, বলে এবারে আবার কয় কি রে, কারে ধরে উল্টা পাল্টা গ্যাঞ্জাম লাগাই দিব। তা আমাদের অবস্থা কি? যে আসমানি 104 খানা কিতাবের বড় 4 খান কিতাবের নাম আমরা বলতে পারতেছি না। আমাদের ইলমের দশাটা কি চিন্তা করে দেখেন। অনেক নামাজি আছে, সে চিন্তা করে এগুলো শেখার কে দরকার, বলে ইলম যদি না শেখা হয় তাইলে নামাজ হচ্ছে না, না হচ্ছে আপনি টের পাবেন না। এই জন্য ইলম বড় দামি এক জিনিস। আমাদের বর্তমান দুনিয়ার অন্যতম একজন মুহাক্কিক আলেমে দ্বীন, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরত বিবাড়িয়ায় এক প্রোগ্রামে ওলামা একরামের মজলিসে গিয়া বলছেন, আমারে জিজ্ঞাসা করেছে, তখন উনি খেড়িঘর মাদ্রাসায় পড়ে চাঁদপুর, ইমান বড় না ইলম বড়? উনি জবাব দিছে ইলম বড়। কোন হিসাবে? বলে ইমান যদি শুদ্ধভাবে আনতে হয়, ইমানের উপরে যদি থাকতে হয়, ইলম ছাড়া সম্ভব নয়। আমি ঘোষণা দিলাম ইমান আনলাম, কিন্তু আমার কাছে ওই ইলম নাই যে কোন কারণে ইমান ভেঙে যায়। তাইলে আমার ইমান যদি আমার কোনো কাজের কারণে ভেঙে যায়, আমি টেরই পাবো না। ইমান যদি ভেঙে যায় তাইলে আমার যত আমল কোনো কাজে আসবে না। এজন্য আমাদের মানুষেরা ইলমকে ছোট কিছু মনে করে, ধুর এই মোল্লা মৌলবী ওমু এগুলো শিক্ষা, অথচ এই ইলম কত দামি সম্পদ। নামাজে দাঁড়াইছে মুসল্লি, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, তাই না?
এই ফরজগুলা থেকে যদি একটা ছুটে যায় বলেন তো নামাজ হবে নাকি? এখন যেই আল্লাহর বান্দা এই 13 ফরজ জানে না, ওর যদি 13টা থেকে একটা ছুটে যায় ও কি টের পাবে নাকি? ও টের পাক আর না পাক, নামাজ কি থাকবে নাকি? নামাজ থাকবে নাকি? ঘটনার ওয়াজ ভাল লাগে, এগুলা ভাল লাগে না। তাহলে নামাজি নামাজ পড়তেছে, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জানে না। নামাজের ওয়াজিব 14টি, বলে ওয়াজিব যদি ছুটে যায় সাহু সেজদা দিতে হবে, না দিলে নামাজ হবে না। যে আল্লাহর বান্দা নামাজের ওয়াজিব 14টা জানে না, ওয়াজিব ছুটলে টেরও পাবে না, সাহু সেজদা দিবে না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজ থাকবে না, ভেঙে যাবে। এখন যদি মুসল্লি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, বলেন তো নামাজের মধ্যে যদি নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় সে টের পাবে নাকি? সে টের পাক আর না পাক, নামাজ ভঙ্গের কারণ নামাজের মধ্যে তার মধ্যে প্রকাশ পাওয়ার কারণে তার নামাজ থাকবে না। সাথে সাথে তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে। গোসলের ফরজ জানতে হবে, অজুর ফরজ জানতে হবে, অজু ভাঙ্গার কারণগুলো জানতে হবে। আফসোস যদি 30, 25, 35 বছরের মুসল্লি, তারেও যদি জিজ্ঞাসা করা হয় অজু ভাঙ্গের 7টা কারণ কোন, বলবে হুজুর আমার পোষা বাইতেছে পরে কমনে বাকবদর দিয়া ওইদিকে। তাহলে এগুলো আমাদের জানা কতটা জরুরি। আপনি পড়ছেন অনেক আগে, কেন আপনি আপনার ইমাম সাহেবরে বলেন না এগুলো আমাদের শিখান? মাদ্রাসা আছে, আপনারা যদি বলেন মুরব্বীরা যে আমাদেরকে একটু দৈনিক আধা ঘন্টা হোক, সপ্তাহে 3 দিন আধা ঘন্টা করে হোক, এই জরুরতে দিন যে মাসালা মাসাইলগুলো জরুরতে দিন আমাদেরকে একটু শেখায় দেন। আপনাদের মাদ্রাসার মুহতামিম মসজিদের ইমাম সাহেব বলবে আমরা খুব ব্যস্ত, আপনাদের এগুলো শেখাতে পারবো না, বলবে? জীবনেও তারা বলবে না এগুলো। কিন্তু আমরা আমাদের দুর্বলতাকে প্রকাশ করতে চাই না কেন? আমি যে দোয়ায় কুনুত পারি না, ইমাম রে তো সকাল বিকাল 3টা ঝাড়ি মারি, দোয়ায় কুনুত যে পারি না, এটা জানলে ইজ্জত থাকবো? এই জন্য আমি জানি না যে এটাও আমি শিখতে রাজি হই না, যে আমার দুর্বলতার কথা তারা জানা যাবে। খবরদার, এই যে লজ্জা বা ভয় বা একটু লজ্জিত হওয়ার আশঙ্কা, এই জন্য শিখি না। এখন বলেন তো, না শেখার কারণে আখেরাতে জান্নাতুল ফেরদাউস, না শেখার কারণে আখেরাতে কি আছে? ডান্ডা। কোন কি আছে? ডান্ডা। বলেন তো আখেরাতের ডান্ডা বাড়ি ভালো নাকি ওই তুলনায় দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো? দুনিয়ায় একটু লজ্জা পান তাও শিখেন, আখেরাতের চিরকালের ডান্ডা বাড়ি থেকে বাঁচা যাবে। তাহলে 4 নাম্বার, যেই ইবাদত করব ওই ইবাদতের মাসলা মাসাইলগুলো জানতে হবে, এটাই হলো ইলম। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয়, আমার খাবারটা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে না, ওই হালাল খাবার যেই টাকা দিয়ে কিনবেন ওই উপার্জনটাও হালাল হতে হবে। অনেক মানুষ আছে ফাঁকি ঝুঁকি দেয় না, চাকরি বাকরি খুব ভালো করে। একজন এসে কয় হুজুর যে চাকরি করি সিসি ক্যামেরা 50টা লাগানো, 8 ঘন্টা ডিউটি, 8 সেকেন্ডও বসার টাইম নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, যা বেতন পাই সব হালাল। তুই কি কাম করস? কয় ঢাকা শহরে এক মদের বারে চাকরি করি। হায় হায় হায়, ও যতই এখলাসের সাথে ওই চাকরি করুক ওই উপার্জন তার হারাম হবে। ও তো মদ পরিবেশনকারী হিসাবে আল্লাহর রসুলের লানত ওর উপরে সবসময় পড়তেছে। এজন্য যেই মাধ্যমটা হবে এটাও হালাল মাধ্যম হতে হবে। সাথে সাথে যেই খাবার সে কিনবে এটা তার জন্য হালাল হতে হবে। অনেক সময় অনেক মানুষ আছে উপার্জন যা হয় হোক, খাবার কেনার ব্যাপারে সতর্ক। গরুর গোস্ত কিনতে গেলে কসাইরে 15 বার জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছিনি, নাহলে তো হারাম হয়ে গেল। কিন্তু পকেটে নিয়ে আইছে সুদের টাকা আর ঘুষের টাকা, এটা নিয়ে ওনার কোনো খবর নাই। এজন্য যাদের উপার্জন হারাম, খাবার হারাম, এই মানুষগুলা অনেকগুলো বড় বড় ক্ষতির সম্মুখীন হয়। 1 নাম্বার, যাদের উপার্জন হারাম, খাবার হারাম, এদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা
প্রত্যেকটি নবী রাসূলকে হালাল খাবারের আগে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, আপনারা পবিত্র খাবার খান আর আমলে সলেহ করেন। তাফসীরের দিকে যাব না, আমি শুধু আমাদের মুরব্বীদের কথা আপনাদের শোনাবো। বলে যেই বিষয়গুলো এই নির্দেশনার মধ্যে পাওয়া যায়, এর মধ্যে অন্যতম নির্দেশনা, যার খাবার পবিত্র নয় আর যেটা হারাম সেটা কখনো পবিত্র হতে পারে না। দেখতে যত সুন্দর হোক, ঘ্রাণটা যত ভালো হোক, এটা অপবিত্র। বলে তা আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। তার মানে কারো আমলে সলেহ হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য খাবারটা হালাল হওয়া জরুরি। তাহলে 1 নাম্বার, খাবার যার হারাম, অপবিত্র, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার, খাবার হারাম, উপার্জন হারাম, দোয়া কবুল হবে না। যত দোয়া সে আল্লাহর কাছে করুক না কেন কবুল হবে না। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, জান্নাতে যাইতে পারবে না। এখন বলেন তো, শুধুমাত্র যদি হারামের জন্য এগুলো থেকে বঞ্চিত হতে হয়, এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে? এজন্য দুনিয়ায় নুন ভাত, পান্তা ভাত যাই খাই, হালাল খাবো। একটু ভোগবিলাস আর মজা করতে গিয়ে, দুনিয়ার মানুষের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হারামের দিকে পা বাড়াবো না। জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে 5টি শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার নবীজির সুন্নাহ, 4 নাম্বার ইলম, 5 নাম্বার হালাল খাবার উপার্জন। নারী পুরুষ যদি এই শর্তগুলো ঠিক রেখে আমল করে, ওই আমল কবুল করবেন কে? জোরে বলেন। এখন ওই ধরনের আমলের কয় ধরনের পুরস্কার? জোরে কন। 2 ধরনের। প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা ওই নারী পুরুষকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি দান করবে। পবিত্র জীবন কি? অনেক সময় আমরা দোয়া করি না, আমাদের কাছে দোয়া চায়, আমরাও দোয়া করি, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন। হায়াতে তাইয়্যিবার সব সারমর্মগুলো বলতেছি। পবিত্র জীবন আল্লাহ দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে। তার মানে যতটুকু প্রয়োজন আল্লাহ দিবে, মানুষের কাছে হাত পাতাবে না। ওই জীবনে শান্তি থাকবে, সুখের আসবাব কম থাকতে পারে। হয়তো তার বাড়ি পাকা থাকবে না, হয়তো তার এসি থাকবে না, হয়তো তার চলার জন্য গাড়ি থাকবে না, বাড়ি হয়তো মাটির হবে, চাল হয়তো টিনের হবে, কিন্তু আল্লাহ তাকে শান্তি দিবে। আর যদি শান্তি না থাকে, অপবিত্র আর অশান্তির জীবন যদি হয়, এসি রুমে বসে ঘুম আসবে না, ঘুমের ওষুধ খাইলেও ঘুম আসবে না। আল্লাহ কি দিবে? পবিত্র জীবন দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে, শান্তিময় জীবন দিবে, সাথে সাথে ইবাদতে মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মজা কি? এটা কেমনে বুঝাই? যে শীতের কাল আসতেছে না, শীতের সময় দেখবেন আমাদের মসজিদগুলাতে কিছু খুনে বুড়ো আসে নামাজ পড়ার জন্য। বুড়া মানুষ আসে না কিছু, দেখবেন যেরকম কাঁপতে কাঁপতে আসতেছে। এই লোকটারে জিজ্ঞাসা করবেন ইবাদতে মজা কি? যে আপনি এই রাত্রে গরম কম্বলের থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে আসছেন কেন? ওই ব্যক্তি এই ইবাদতে মজা পেয়েছে বিদায় এই ঠান্ডা, এই কষ্ট তাকে গরম ল্যাপের মধ্যে থাকতে দেয় না। তার কাছে ওই আরামের ল্যাপের চাইতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা বেশি মজার। এজন্য এক বুজুর্গ বলেন, ইবাদতের কি মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো, আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ, এই ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য ওরা যুদ্ধ করতেও পিছপা হইতো না। আল্লাহ তাআলা এই জিনিসগুলো দুনিয়ায় দিবেন, আখিরাতে কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আসলে দুনিয়ায় আমরা যে আমল করি, এর দ্বারা এর বিনিময়ে আখিরাতে জান্নাত পাওয়া অসম্ভব।
কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় দয়ালু। আল্লাহ জানায় দেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই দুনিয়ায় তারা যে আমল করত তার চাইতে অতি উত্তম প্রতিদান আল্লাহ আমি তাদের দান করব। তাহলে আমরা আজকে থেকে এই 5 শর্তের আলোকে আমরা আমাদের আমলগুলো করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আর সফল তো তারাই, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শান্তি আর সফলতা এই বিষয়গুলোর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।